স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন বিষয়। তেমনিভাবে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার থেকে মনিটাইজেশনটা রক্ষা করাটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। কারণ কি, এটা হচ্ছে অনেকেই বুঝতেছে না, না বুঝে তারা উড়াধুরা কাজ করে যাচ্ছে। বাট তারা মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, কিন্তু তারা ধরে রাখতে পারতেছে না। এখন কেন, সেটাই হচ্ছে বিষয়। আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে সেই লিমিটেড আর্নিংটা সমাধান করে নেবে। আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমার এক পরিচিত একজন পাঠিয়েছে, তার পেজে প্রবলেম হয়েছে, তার পেজে হচ্ছে অ্যাডোসেন্স লিমিটেড করে দিছে, আর্নিং হচ্ছে না। এবং এভাবেই কিন্তু অনেকের কন্টেন্ট মনিটাইজেশন পর্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তাদের মনিটাইজেশন ইমপ্যাক্ট পড়তেছে এবং তারা এখান থেকে কোনো পরিমাণ টাকা ইনকাম করতে পারতেছে না। এখন ডিসপ্লেতে আপনারা যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন, এই প্রবলেমগুলো কিন্তু অনেক মানুষের সাথে হচ্ছে। কারণ আমরা নতুন অনেকে মনিটাইজেশন পেয়ে গেছি, বাট আপনারা জানেনই না ফেসবুকে কী কাজ করা যাবে, কী কাজ করা যাবে না, কীভাবে কাজ করলে মনিটাইজেশনটা রক্ষা করা যাবে, মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারবো লং টাইম। এটা কিন্তু অনেকেই জানি না, আমরা উড়াধুরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। এখন এই কাজটা আপনি ভুলেও করবেন না। যদি করেন তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন যত টুলস আছে সব হারাতে চলেছেন। এখন আমি বলে দিচ্ছি যে কি ভুল করা যাবে না। আপনি হয়তো ডিসপ্লেতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, যখন আমি অ্যাডোসেন্সের মধ্যে ঢুকতেছি, ঢোকার পরে তারা হচ্ছে আমাকে কেন এটা রেস্ট্রিক্টেড করেছে তারা বলে দিচ্ছে। এটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, কারণ এই পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করা হয়েছিল। এখন বলবেন যে আনঅরিজিনাল কন্টেন্ট বলতে কি? আনঅরিজিনাল কন্টেন্ট বলতে আপনার অন্যের ভিডিও আপনি ডাউনলোড করে আপনি ফেসবুকে আপলোড করে দিয়েছেন। অনেক সময় জনপ্রিয় অনেক কন্টেন্ট আমরা সামনে দেখি, এটা আমরা ক্লিপগুলো আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে হয়তো আমরা একটু রিসার্চ করে আমরা এটা আপলোড করে দেয়। কিন্তু ফেসবুক যে অ্যালগোরিদম সিস্টেম বা ফেসবুকের যে রোবোটিক সিস্টেম, তারা কিন্তু অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করতে পারে যে আপনি কতটুকু ক্লিপ আপনি চুরি করেছেন বা আপনি কপি করেছেন। তখন আপনার ডিটেক্ট যখনই করতে পারবে, তখনই আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে আপনার মনিটাইজেশন যত টুলস আছে। আপনি যদি অ্যাডভান্স ছোটো ভিডিও আপলোড করে আপনার এই ইফেক্টটা চলে আসে, তাহলে আপনার অ্যাডভান্সেস হারাতে হবে। যখন লং ভিডিও আপলোড করবেন অন্যের ভিডিও কপি করে, তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি এই রেস্ট্রিক্টেড করে দিবে, আপনি ইনকাম করতে পারবেন না। এখন আপনারা বলতে পারেন যে ভাই, তাহলে ফেসবুকে কিভাবে কাজ করব, কিভাবে কাজ করলে আমি লং টাইম এখানে কাজ করতে পারবো, লং টাইম এখানে ইনকাম করতে পারবো? তাদের উদ্দেশ্য যেটা বলবো, আপনারা কোনো সময় ভুলেও টিকটক, ইউটিউব, আদার্স প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে এই ভিডিওগুলো আপলোড করবেন না। আপনি যদি অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করেন আপনার ফেসবুক পেজে অথবা আইডিতে, তাহলে আজ হোক কাল আপনাকে মনিটাইজেশন হারাতেই হবে। এবং যদি আপনি একবার হারান, এটা কবে ফিরে পাবেন এটা আপনার কেউ বলতে পারবে না। সো পরিশেষে যেটা বলবো, যাদের কন্টেন্ট মনিটাইজেশন বলেন, অ্যাডোসেন্স বলেন, আপনাদের রেস্ট্রিক্টেড চলে আসছে, লিমিটেড চলে আসছে আর্নিং, তারা অবশ্যই আপনাদের কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে দিবেন এবং নতুনভাবে অরিজিনাল ভিডিও বানাতে থাকেন এবং হচ্ছে আপনার ফেস ক্যাম ভিডিও বানানো ট্রাই করবেন। তাহলে আপনারা ফেসবুক দ্রুতই আপনার এই প্রবলেমগুলোর সমাধান করে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।